তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া বইছে, সাথে ঘন কুয়াশা তো আছেই। জবুথবু অবস্থা জনজীবনের। সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের তাপ কম থাকায় বিকেল থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে। এছাড়া এর পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। এতে করে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। দর্শক, উত্তরের জেলা পঞ্চগড়ের খবর আপনাদেরকে জানাবো। মাহমুদ সেলিম আছেন আমাদের সাথে যুক্ত। সেলিম, শীতের পরিস্থিতি আসলে জানতে চাই। ঢাকায় তো বেশ শীত পড়েছে সেলিম, ওদিকে তো আরো বেশি ঠান্ডা পড়ার কথা। যতদূর জানতে পেরেছি যে কুয়াশায় নাকি কিছু দেখাই যাচ্ছে না। এখন তো সন্ধ্যা, এখনকার জনজীবনের কি অবস্থা একটু জানিয়ে দিবেন। বৃষ্টি, আপনি জানেন যে পঞ্চগড় দেশের সর্বত্র একটি অবস্থিত একটি জেলা। তো আসলে হিমালয়ের পাদদেশ থেকে যে হিম হাওয়া এখানে আসে, তো তাতে পঞ্চগড়ের শীত এবং পঞ্চগড়ের কুয়াশা অনেক বেড়ে যায়। যেমন আজ সকাল ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো পঞ্চগড়, পুরো এলাকা, পুরো তেঁতুলিয়া, এবং সে সাথে ছিল হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা। তো আসলে এই ঘন কুয়াশার কারণে এবং এই তীব্র শীত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যারা পাথর কোয়ারিতে কাজ করে, যারা নদীতে এই ঠান্ডা পানির মধ্যে নেমে যারা কাজ করে তারা, এবং বিশেষ করে খেটে খাওয়া কর্মজীবী সাধারণ মানুষ, এরা দারুণভাবে বিপাকে পড়েছে। তারা কোনোভাবে তারা কাজে বের হতে পারছে না। তারপরেও যাদের পেটের তাগিদে, যাদের ঘরে খাবার নেই, তারা হয়তো কাজে নেমেছে। এটা হলো শীতের দুর্ভোগের অবস্থা। আর কুয়াশার কথা যদি আমি বলি, আসলে কুয়াশার তীব্রতাটা এতই আজকে সকালে ব্যাপক ছিল যে দিনে বা রাতে দৃষ্টিসীমা একেবারেই নিচে নেমে আসে। যেমন আজও ঘন কুয়াশার কারণে পঞ্চগড়। সেলিম, ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। একটু চুয়াডাঙ্গায় যেতে চাই। দেখতে পাচ্ছি সহকর্মী আরিফুল ইসলাম অপেক্ষা করছেন। আরিফ, শুনতে পাচ্ছিলেন সেলিম যেমনটি বলছিল, আসলে খেটে খাওয়া মানুষের কথা বলা হচ্ছিল। আর এখন তো ব্যাপ্তিকাল দিনের খুবই কমে আসছে, যার কারণে মানুষজন, খেটে খাওয়া যে মানুষজন আছে, ঠিকমতো কাজও করতে পারছে না। তার উপরে শীতের একটি প্রকোপ তো আছেই। চুয়াডাঙ্গার খবর কি একটু জানাবেন? আর বিশেষ করে যদি কেউ নিজ থেকে এই যে যারা হতদরিদ্র আছে তাদের সাহায্যার্থে এগিয়ে আসছে কিনা, সে খবরটি একটু জানিয়ে দিবেন। নুসরাত, পঞ্চগড়ের মতোই অবস্থা কিন্তু চুয়াডাঙ্গার। গত কয়েকদিন ধরে শীতের যে পারদ, তাপমাত্রার যে পারদ, সেটি কিন্তু ক্রমান্বয়ে নিচে নামতে শুরু করেছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা-11টা পর্যন্ত গোটা শহর কুয়াশাচ্ছন্ন ঢাকা থাকছে। এই কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও যদি বলি যে বিগত বছরগুলোতে শীতের যে ভয়াবহতা, যে হাড় কাঁপানো শীত, সেটি কিন্তু এখনো চুয়াডাঙ্গাতে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ বিগত দিনগুলোতে ঠিক এই মুহূর্তে, এই সময়গুলোতে তাপমাত্রা নেমে আসে 4-5-এ। সেক্ষেত্রে কিন্তু চুয়াডাঙ্গার এই চলছে শীতে তাপমাত্রা এখনো সহনীয় পর্যায়ে আছে। আবহাওয়া পর্যবেক্ষণ অফিস থেকে যেমনটি জানানো হয়েছে যে আজও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 16.5। তো বোঝাই যাচ্ছে বৃষ্টি যে কিছুটা সহনীয় আছে। তবে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগের কথা বলছেন, কুয়াশার কারণে কিন্তু মানুষ বাইরে বের হতে পারছে না। যারা দিনমজুর, যারা রিক্সা শ্রমিক, তারা কিন্তু কাজ পাচ্ছেন না। আর ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা এখনো শুরু হয়নি। তবে আমরা প্রত্যন্ত অঞ্চলে দেখেছি অনেক বিত্তশালী বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। বৃষ্টি। আরিফ, অনেক ধন্যবাদ, আপনিও নিরাপদে থাকবেন।